পৃথিবীর ফেমাস লোকগুলো কেন ইসলাম ধর্মে কনভার্ট হচ্ছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই সংখ্যার মধ্যে কেবলমাত্র সাধারণ মানুষ নয়, বরং বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন। গায়িকা থেকে শুরু করে প্রখ্যাত অভিনেতা এবং বিশ্বের ফেমাস ব্যক্তিরা যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজ আমরা সেই সব বিখ্যাত মানুষদেরকেই দেখতে চলেছি যারা অন্য ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে কনভার্ট হয়েছেন। ইফিজেবাইন। আপনি এখন যে ব্যক্তিকে দেখছেন এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়। আজ থেকে 3 মাস আগ পর্যন্ত সে নিজেকে শয়তান মনে করত এবং শয়তানের উপাসনা করত। আমরা সবাই জানি শয়তান মানুষকে ইসলাম থেকে বিমুখ করে রাখে, বরং তিনি আক্ষরিক অর্থেই শয়তান হয়ে উঠেছিল। কিন্তু তারপর হঠাৎ একদিন তুর্কি থেকে একটি পডকাস্টে তাকে দাওয়াত দেওয়া হয়। সেই পডকাস্টে ইফিজোবাইন বলে, আমার ইসলাম বিরোধী প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তাকে তার ইসলাম বিরোধী প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে থাকেন। এক এক করে ইফিজোবাইন সকল প্রশ্নের উত্তর শুনে মুগ্ধ হয়ে যান। হঠাৎ তিনি ইসলাম সম্পর্কে জানতে চান। এক এক করে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে থাকেন। সে সবগুলোর উত্তর ঠিকঠাক মতো পান। সেই সাথে তার মনে ইসলাম সম্পর্কে কৌতূহল জাগে এবং এক সময় তিনি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেই সাথে পডকাস্ট গ্রুপের সাথে নামাজ আদায় করেন। যে ব্যক্তি শয়তানকে তার উপাস্য মনে করত সে এখন মুসলিম হওয়ার পর তিনি উমরা পালন করেন এবং তার জীবনকে পুরোপুরি পাল্টে ফেলেন। রবার্ট বারোয়ান ছিলেন জার্মানির বিখ্যাত ফুটবল খেলোয়াড়। সেই সাথে বর্তমানে সৌদি আরবে ফুটবল খেলোয়াড়দের মধ্যে তিনি অন্যতম। আরবে আল তাইব ক্লাবে ফুটবল ম্যাচ খেলতেন। রবার্ট বারোয়ান ছিলেন একজন খ্রিস্টান। একবার তিনি ফুটবল ম্যাচ খেলার জন্য দুবাই আসেন। দুবাই আসার পর তানজিয়া নামের একটি মেয়ের প্রেমে পড়ে যান। সময়ের সাথে সাথে তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। রবার্ট বারোয়ান তানজিয়াকে খুব বেশি ভালোবাসতেন এবং তানজিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তানজিয়া ছিল মুসলিম। তানজিয়া রবার্ট বারোয়ানকে বলেন, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। যদি গ্রহণ না করো তাহলে আমার পরিবার কখনো মেনে নেবে না। এবং রবার্ট বারোয়ার ইসলাম ধর্ম গ্রহণ করেন। মার্কো হোয়াইট জুনিয়র সবচেয়ে ধনী এবং বিখ্যাত পরিবারের সন্তান ছিলেন। জন্মসূত্রেই তিনি ছিলেন একজন বিলিয়নিয়ার। মার্কো হোয়াইট জুনিয়র যৌবনে পদার্পণ করার সাথে সাথেই নেশা পানিতে আসক্ত হয়ে যান এবং মাদক সেবন করা শুরু করে দেন। আপনি যদি তার শরীরের ট্যাটুগুলো দেখেন অনুমান করতে পারবেন সে একজন মাতাল। সে এতে এতটাই আসক্ত ছিল যে তার কাছে ছিল অবৈধ অস্ত্র, মাদক দ্রব্য। সেই সাথে মার্কো হোয়াইট জুনিয়র পুলিশের কাছে অবৈধ অস্ত্র সহ একবার তাকে পুলিশ আটক করে এবং আদালত তাকে 1 বছরের কারাদণ্ড দেয়। তার বাবা তাকে ছাড়ানোর জন্য 1 লাখ পাউন্ড পুলিশকে দেয়। তাতে কোনো লাভ হয়নি, বরং সে জেলেই আটক ছিল। জেলে থাকার সময় মার্কো হোয়াইট জুনিয়র এর সাথে কিছু মুসলিম কারাবন্দীদের পরিচয় হয়। মুসলিম কারাবন্দীরা প্রতিদিন নামাজ আদায় করত, পবিত্র কোরআন তেলাওয়াত করত এবং আল্লাহ ভীরু ছিলেন। সেখানে মুসলিম কারাবন্দীরা ইসলাম ধর্ম প্রচার করত। মার্কো হোয়াইট জুনিয়র জেলের মধ্যে ইসলামের দাওয়াত পান এবং সে ইংরেজিতে কোরআন পড়া শুরু করে দেন। মার্কো হোয়াইট জুনিয়র জেলের মধ্যে থেকেই সেই ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন। এক সময় মার্কো হোয়াইট বলেন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি, আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে এবং তার পাপের জন্য অনুশোচনা করতে থাকেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সর্বোপরি আল্লাহ তাকে হেদায়েত দিয়েছিলেন এবং জেলের মধ্যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। মার্কো হোয়াইট জেল থেকে বের হওয়ার পর মাদকদ্রব্য, অশ্লীলতা এবং সমস্ত খারাপ কাজ ত্যাগ করেন। শুধু তাই নয়, এখন তিনি দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। এবার শোনাবো পৃথিবীর বিখ্যাত একজন ইউটিউবারের গল্প। এই ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী ছিল বেশ মজার। সে একসময় ভাবত ইসলাম ধর্ম ভালো নয় এবং ইসলাম মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে গণ্য করে। এক সময় তার মুসলমানদের সম্পর্কে নেতিবাচক ধারণা শেষ হয়ে যায়। এরপরে তিনি কোরআন মাজিদ পড়া শুরু করে দেন। অবশেষে 2022 সালে কাউকে না জানিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তিনি মুসলিম হয়ে গেছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো তার পরিবার এই ঘটনা শোনার পর পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন।
एंड यस मैंने इस्लाम कबूल किया है। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। জ্যাক ম্যাথিউস অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত ফাইটার ছিলেন এবং সে ক্যাথলিক ধর্মের অনুসারী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণের কাহিনীটা ছিল বেশ মজার। জ্যাক প্রথম থেকেই মুসলমানদের প্রতি আগ্রহী ছিলেন। জ্যাক অনেক মুসলিম ছেলেদের সাথে বন্ধুত্ব তৈরি করেন। মুসলিম বন্ধুরা নামাজ আদায় করত, যা দেখে জ্যাক মুগ্ধ হয়ে যান এবং বন্ধুদের সাথে সব সময় ইসলাম নিয়ে আলোচনা করত। 2021 সালে জ্যাক একটি পডকাস্ট শুনেছিলেন যার নাম ছিল ইসলামের ইতিহাস। পডকাস্ট শোনার পর জ্যাক ইসলাম নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নেন। জ্যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী পড়া শুরু করে দেন এবং 2023 সালে সে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আপনি যদি কখনো রিং ফাইট দেখে থাকেন তাহলে নিশ্চয় উইলিয়াম হার্টের নাম অবশ্যই শুনে থাকবেন। সে অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত রিং ফাইটার। উইলিয়াম 1992 সালে খ্রিস্টান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। বিশ্বে তিনি দ্য অ্যামাজিং নামে পরিচিত এবং অস্ট্রেলিয়ায় নাইটমেয়ার নামে পরিচিত। উইলিয়ামের একটি মুসলিম বন্ধু তাকে পবিত্র কোরআন এবং জায়নামাজ উপহার দেন, যা পেয়ে উইলিয়াম অনেক খুশি হয়ে যান এবং ধীরে ধীরে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন এবং এক সময় তিনি মুসলিম হয়ে যান।